আসসালামু আলাইকুম। আজকে বাগানে ভিডিওটা করছি। এই যে দেখুন, এখান থেকে শাক কিছু নিয়ে গিয়েছিলাম, এখন ছোটোগুলো বড় হচ্ছে। তারপর ওই যে ধনেপাতা, এই যে মরিচ গাছটা দেখুন পেকে আছে মরিচ। এই জন্য ধনেপাতাগুলো বড় হয়ে গেছে মাশাআল্লাহ। ওদিকে আরও উঠতেছে। এই যে বেগুন বড় হচ্ছে আস্তে আস্তে। বেগুন বাগানটা মোটামুটি আল্লাহর মতে সতেজ হচ্ছে। ফুলকপিগুলোও একদম সতেজ হচ্ছে। এই কয়েকটা ফুলকপি রোপণ করেছি। স্যালারিগুলোও হচ্ছে মোটামুটি। টমেটোগুলা বড় হয়ে গেছে ইনশাল্লাহ। ফুল আসতেছে, এই যে মাশাল্লাহ ফুল আসতেছে। এই যে টমেটো গাছের ফুল, এই তো মাসখানেকের মধ্যে ইনশাল্লাহ আমরা টমেটো নিতে পারবো। শশা বেগিং করেছে সাহেব এসে, কালকে বেগিং করলো। বেগিং না করলে আসলে শশা পাওয়া যায় না। শশাতে এক ধরনের পোকা ভিতরে ঢুকে ছিদ্র করে একদম নষ্ট করে দেয়। এই যে আমার এবারের আকর্ষণ তরমুজ গাছ বড় হচ্ছে, লাউ গাছও উঠতেছে উপরের দিকে। এই যে বিশেষ আকর্ষণ এটা আমার এবারে। লাউ গাছ বড় হলো, উপরের দিকে উঠতেছে ইনশাল্লাহ। এই হলো আমার কুমড়া গাছ। এবার দেখাবো আসছে কুমড়া আসছে, একটা গাছে কুমড়া ধরতেছে। সব গাছই মোটামুটি পরিপূর্ণ হচ্ছে। বরবটি নতুন করে লাগানো, আগেরগুলা লতা দিচ্ছে, উপরের দিকে উঠে যাচ্ছে। এই যে মিষ্টি কুমড়া, এই যে এটা, এই গাছটা লাগিয়েছি ইয়ার সাথে, করলার সাথে একসাথে বড় হচ্ছে, লতা দিচ্ছে। এই যে সবগুলো গাছ মোটামুটি ইনশাল্লাহ উপরের দিকে উঠতেছে। একটা গাছে তো করলা ধরা দিয়েছে, আপনাদেরকে দেখাবো। এই যে করলা ধরতেছে, করলার ফুল আসতেছে অনেকগুলা। এই যে অনেকগুলো ফুল আসতেছে, এখানেও ফুল আসতেছে করলার। ইনশাল্লাহ সতেজ হচ্ছে বাগানটা। এই যে টমেটো গাছগুলো দেখেন, এগুলো বড় হচ্ছে, এগুলোতেও ফুল আসা শুরু করতেছে। এই যে ফুল আসতেছে, এই যে ফুল আসতেছে, আরেকটা গাছেও ফুল আসতেছে। এই যে হয়তো কয়েকদিনের মধ্যে ফুল ফুটে টমেটো ধরা আরম্ভ করবে। বাগানের অবস্থা দেখাতে খুবই ভালো লাগে আপনাদেরকে, সেই জন্য ভিডিওটা করতেছি। আজকের ভিডিও এটা। একটা জিনিস দেখাচ্ছি, এই যে আমার কুমড়া গাছে কুমড়া আসছে। এখানে আরও একটা আসতেছে, ওই যে ওখানে আরেকটা আসতেছে, এখানে একটা ধরতেছে। দু তিনটা কুমড়া আসছে, জানি না হয় কিনা। এই হলো আলু গাছগুলা বেড়ে উঠতেছে আস্তে আস্তে করে, কিন্তু আপনার দেখুন আলু গাছগুলো বেড়ে উঠতেছে
অনেক বড় হয়ে যাচ্ছে কেন গাছগুলা, অনেক বড় হয়ে যাচ্ছে, সার পানি পেয়ে একদম সতেজ হয়ে যাচ্ছে। এই হলো মরিচ। ওখানের মধ্যে আবার লাল শাকের বিচিও ফেলেছি, এখন লাল শাক উঠতেছে ভিতরে ভিতরে। এই যে লাল শাক, আবার লাল শাকের বিচি ফেলেছি। আসলে প্রচুর শাক খাওয়া লাগে, ডেইলি শাক খাওয়া লাগে, এই জন্য চিন্তা করলাম এখানে যদি শাকের বিচি ফেলে দেওয়া যায় তাহলে শাকগুলো বেড়ে উঠবে মরিচের সাথে। এই দেখুন আরেকটা গাছ, দেখুন অনেকগুলা অরল, এটাকে নাকি অরল ডাল বলে, অনেকগুলো অরল শিম আসছে একটা গাছে, অনেকগুলা। গাছটা মরে যাচ্ছিল অবশ্য, আমি পানি টানি দিয়ে সতেজ করেছি। দেখুন প্রচুর অরল আসছে, অরলের শিম আসছে। শিম নতুন রোপণ করেছি, শিমটা বড় হচ্ছে। এই হলো আমার আঙ্গুর গাছ, অনেক বড় মোটা হয়েছে, দেখুন গাছ হয়েছে কিন্তু ফল ধরে না কেন। প্রথমবার একদম প্রথম টাইমে একবার ধরছে, আর 3-4 বছর আর ধরে না। কিন্তু মরিচ ধরে আছে অনেকগুলা, মরিচ ধরে টেকে আছে। এই মিষ্টি কুমড়া গাছ আরেকটা, এটাও বড় হচ্ছে কিন্তু কেন ফুল আসছে না বুঝলাম না, ধরতেছে, হয়তো আরো বড় হবে তারপর ফুল আসবে। এই হলো বাগানের দৃশ্য। আজকের ভিডিও এটা শেয়ার করবো আপনাদের জন্য, দেখবেন আপনারা। অবশেষে পেঁপে দেখাবো, ওই যে পেঁপে, এগুলো পাকলে কিন্তু মজা হয়, অনেক মজা, কিন্তু পাকার এত পরিমাণে ধরে মাশাল্লাহ, পাকতে গেলে আর ধরবে না, সব এনার্জি পাকতে গেলে নিয়ে নেবে পেঁপে, সেই জন্য আসলে পাকতে দেওয়া যায় না। ডেলি 1-2টা করে নিয়ে যাই, সবজি হিসাবে খাই, নিজের গাছের সবজি, এর কোনো তুলনা নেই। এই হলো আমাদের বাগানের চালচিত্র, বাগানের ভিডিও আজকে। এই আমার বড় শসা বেকিং করে রাখছিলাম, এখন আমার হাজবেন্ড এটা পাড়ার জন্য অস্থির হয়ে গেছে, তাকে দিয়ে এটা পাড়ালাম, উদ্বোধন করলাম, এখন সবাই মিলে খাবো। এইভাবে সমানে রাখো। রাইসা আখ দেখছো, জারিদ দেখো আখ একটা বড় হয়েছে। আচ্ছা